আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্ন যদি হয় তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিবে, তো তোমাকে এখন থেকে কিন্তু ভর্তি প্রস্তুতি শুরু করতে হবে। তো তুমি যদি একজন এ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো বা বি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো, তোমাকে এখন থেকে কি কি কাজ করতে হবে বা ভর্তি প্রস্তুতি তুমি কিভাবে গুছাবে সেই বিষয়ে কিন্তু জানা তোমাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে চাও। যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমাদের কমেন্ট বক্সে দেখতে পারো ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে আমাদের ক্লাসগুলো হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই সকলে ফলো করে রেখে দাও। তো আমরা এখানে দুটা বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ বি ইউনিট এবং এ ইউনিট, এ ইউনিট এবং বি ইউনিট। কিন্তু আমাদের মেন টার্ম কার্ডটা আমরা কিন্তু এ ইউনিট নিয়ে কথা বলি, তাই না? তো আমি যদি দেখি যে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে চান্স পাওয়া কিন্তু সহজ হয়ে যায়, কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা কি, সিট সংখ্যা। এবং আমিও যেহেতু সেকেন্ড টাইম ছিলাম, তো তোমাকে আমি বলবো যে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কিন্তু টার্গেট করতে হবে যদি তুমি সেকেন্ড টাইমের মধ্যে টপ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। তো সেকেন্ড টাইমের মধ্যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই, তো সেকেন্ড টাইমের জন্য টপ বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো ওই দিকে যদি বিবেচনা করে রাজশাহী ইউনিভার্সিটি টপ ধরতে পারো, এবং এখানে মোটামুটি 1800-র মতন সিট রয়েছে এ ইউনিটের, অর্থাৎ দুটা সিট মিলিয়ে। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পারি সেইগুলো বিষয়কে আমরা একটু হাইলাইট করি। এই তিনটা বিষয় তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের, তাই না? তো তুমি যদি মানবিকের হও বা বিভাগ পরিবর্তন হও, কোনো সমস্যা নাই, অর্থাৎ তোমাকে এইটা তিনটা বিষয় পড়তেই হয়। তো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কি অনেক কঠিন আসে? না, আমি বলবো যে তোমার যদি এভারেজ একটা প্রিপারেশন থাকে, অর্থাৎ তুমি যদি 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো, তুমি ধরে রাখতে পারো যে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট হবে। কিন্তু এটা অবশ্যই একটা কি প্রপার ওয়েতে হতে হবে। অর্থাৎ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ, তোমাকে 8 থেকে 10 ঘন্টাকে তোমাকে রুটিন অনুসারে সাজাতে হবে। আমরা এখানে কত নাম্বার দেখতে পারি? আমরা এখানে দেখতে পারি 28টা প্রশ্ন আসে। 28টা প্রশ্ন কত নাম্বার? 28টা প্রশ্ন হচ্ছে আমাদের 35 নাম্বার, তাই না? এই 35 নাম্বারের মধ্যে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে আমরা দেখতে পারি যে কি ব্যাকরণ অংশ, আরেকটা হচ্ছে আমাদের কি সাহিত্য পাঠ বলতে আমি গদ্য পদ্য, আরেকটা হচ্ছে আমাদের কি মুখস্থ পাঠ, তাই না? এই তিনটা বিষয় থেকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। তো তোমাকে ব্যাকরণ পাঠ কি কি পড়তে হবে আমি তোমাকে দেখাবো, ওয়েট করো। তো ব্যাকরণ পাঠ থেকে আমরা দেখতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটির মনে 28টা প্রশ্নের মধ্যে তুমি ধরে রাখতে পারো যে তোমার 15টা না আসলেও 13-14টা আসে। তো এর সাথে সাথে আমাদের যে সাহিত্য পাঠ রয়েছে, এখান থেকে আমাদের 7টা 6টা এরকম কিন্তু প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো। তো আমরা এখানে যদি ধরি 15, এখানে হচ্ছে আমাদের 7, তাহলে আমরা দেখতে পারতেছি কত আমাদের হচ্ছে, কত হলো 22, কত 22 নাম্বার। তো 22 নাম্বারের সাথে সাথে কিন্তু এই মুখস্থ পাঠকে আমরা সব পড়ে ফেলবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যদি বিগত সালেরও প্রশ্ন ব্যাংক বা যে মুখস্থ পাঠের অংশগুলো রয়েছে, বিসিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, তো বা যে কপিকে আমরা দেবো, মনে করো তুমি সমার্থক শব্দ পড়বে, তো তোমাকে আমি বলবো যে তুমি প্রথম পাতার যে জায়গাগুলো রয়েছে ওইগুলো না পড়ে তুমি মুখস্থ পাঠে যে বিগত সালের প্রশ্ন মোটামুটি অনেকগুলো রয়েছে এগুলো কিন্তু পড়লে হবে। কারণ হচ্ছে ব্যাকরণ পাঠ এবং মুখস্থ পাঠ এগুলো কিন্তু চেঞ্জ হয় না, সবসময় একটাই থাকে, আর ঘুরে ফিরে একটাই প্রশ্ন দেয়। তো তোমাকে বলবো বিগত সালের প্রশ্নগুলো তুমি পড়ে ফেলো, দেখতে পারবা তুমি এখানে ভালো করতে পারবা। বুঝতে পারলাম? তো তুমি যদি এই 35-এর মধ্যে তুমি যদি তুমি ইজিলি চাইলে তুমি কিন্তু 23 থেকে 25 নাম্বার ইজিলি তুমি তুলতে পারবা। বুঝতে পারলাম? তো এখন আমি কথা বলবো যে ইংলিশ কিভাবে করবে, কারণ ইংলিশটাও তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না? তো তোমরা যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের দেখো সেকেন্ড টাইম বেস রয়েছে, ক্লাস প্লাস এক্সাম বেস, সকল রুটিন আমাদের সাজানো রয়েছে। তোমরা দেখতে পারতেছো আমাদের সকলের যে রুটিন রয়েছে, অর্থাৎ আমাদের লেকচার 1-এর মধ্যে সমাজ প্লাস অপরিচিত শোনার তরে প্রথম দিন ক্লাস, আমরা দেখতে পাই বাক্য, আমার পদ, বিদ্রোহী, সকল বিষয় কিন্তু আমরা গুছিয়ে দিয়েছি। জাস্ট বলবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, আমাদের এখানে ভর্তি হয়ে যাও। দেখো আমাদের ইংলিশের যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ আমরা অনেক কিছু পড়াবো না, যেগুলো প্রশ্ন আসে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ যেগুলো প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, কুমিল্লা, পরে হচ্ছে খুলনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেগুলো কিন্তু আমরা দেখানোর এখানে চেষ্টা করেছি। আমাদের জিকে পার্টগুলো আমরা এখানে দেখার চেষ্টা করেছি। জাস্ট তোমাদের বলবো তোমরা ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও বা আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা কিন্তু বাংলা নিয়ে কথা বলে ফেলছি। তো আমরা এ ইউনিটের যদি কথা বলি ইংলিশের পার্টটা নিয়ে, ইংলিশের পার্টের মধ্যে আমরা যে টপিকগুলো দেখাইলাম ওইগুলো টপিক পড়লেই হবে। তো আমরা এখানে গ্রামাটিক্যাল পার্ট দেবো, ভোকাবুলারি পার্ট দেবো, দুইটা বিষয়। তো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে তুমি যদি 12টা টপিক পড়তে পারো, ভোকাবুলারি পার্টের মধ্যে তুমি 5টা টপিক পড়তে পারো, ইনশাআল্লাহ তুমি এখানে ইজিলি তুমি 25 তুলতে পারবা, বা তুমি নিম্নে 20 তুলতে পারবা। তো 20 আর 25 কত হলো? 45। তো এখানে গ্রামাটিক্যাল পার্টের মধ্যে কি পড়বা আমি এখানে দেখিয়েছি আমাদের এর মধ্যে। দেখো যে আমাদের টেন্স পড়তে হবে, নাউন নাম্বার পড়তে হবে,
ক্লোজ পড়তে হবে, জেন্ডার প্রোনাউন পড়তে হবে, অ্যাডজেক্টিভ অর্থাৎ এটা চারটে পড়বে, আইডেন্টিফিকেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এর সাথে তোমাকে পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলা হয়, ভয়েস পড়তে হবে, ন্যারেশন পড়তে হবে, জেরান্ড পার্টিসিপল পড়তে হবে, আর হচ্ছে এগুলো মুখস্থ পাঠ করতে হবে। আর এগুলোর গাইডলাইনের জন্য আমাদের এখানে ভর্তি হতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে এবং তোমরা 1000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে বাংলা ইংলিশ বুঝতে পারলা। এখন আমরা আসি কি জিকে পার্ট, এবং জিকে পার্টটাই সকলে এখন মানে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াইছে। তো তোমাদের যদি কথা বলে জিকে পার্টটার মধ্যে আমরা অবশ্যই সেন্সিটিভ বিষয়গুলোকে আগে গুরুত্ব দিয়ে পড়বো, অর্থাৎ আমাদের বাংলাদেশ পার্টগুলোই আগে গুরুত্ব দিতে হবে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার রিসেন্ট দিকে থেকে প্রশ্ন আসছে, এবং আন্তর্জাতিক পার্টগুলোকে আমাদের এখন কিন্তু ছুঁয়ে দেখতে হয়। তো তোমাকে কথা হলো শুরুতেই যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছ, তুমি বাংলাদেশ পার্টকে তুমি গুরুত্ব দাও, এবং এটার রুটিনটা এরকম হবে যে তুমি জিকের পার্টের মধ্যে তুমি প্রতিদিন 3 ঘন্টা করে পড়বা, এবং 3 ঘন্টার মধ্যে তুমি বাংলাদেশ পার্ট মনে করলো তুমি 2 ঘন্টা পড়লা, আর হচ্ছে আন্তর্জাতিক পার্ট তুমি 1 ঘন্টা পড়লা। তো এইভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এবং তোমাকে অবশ্যই রুটিনটা বানাতে হবে 8 থেকে 10 ঘন্টা, এবং তোমাকে কিন্তু প্রতিদিন এই ডেইলি এক্সাম দিতে হবে। আর ডেইলি এক্সামের জন্য তো আমাদের এক্সাম বেস রয়েছে, তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো তোমরা এখন থেকে লেগে পড়ো, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি কনফার্ম করতে পারো। তো এই বলে আমি শেষ করছি। সকলের একটা কথাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।